রুকসারকে সব সময় খুশিতে রাখবো, এটা আমি কথা দিলাম। তুমি হলে এই ঘরের বেটি, আর আব্বুর জায়গায় আমি তোমাকে এই বাড়ির চৌকাঠ পর্যন্ত নিয়ে যাব। চলো। আসসালামু আলাইকুম আম্মি আব্বা। ওয়ালাইকুম আসসালাম জারা, কেমন আছো? তোমরা রুকসারের শাদিতে কেন আসোনি? জানো আমি কত অপেক্ষা করেছি। আমিও তোমাদের বিষয়ে জিজ্ঞেস করছিল। এই জন্যই তো তোমায় ফোন করছিলাম জারা, এটাই বলার জন্য যে আজ দুপুর থেকে তোমার আব্বার শরীরটা ভালো নেই। কেন, কি হয়েছে আব্বার? কিচ্ছু হয়নি জারা, তোমার মা শুধু শুধুই চিন্তা করছে। আমি একদম ঠিক আছি। একদমই ঠিক নেই, শুধু এইরকমই বলে যায়। শরিয়া বোর্ড এক গাদা কাজ ওনার ওপর চাপিয়ে দিয়েছে। উনি কাজ করে করে একেবারে ক্লান্ত হয়ে গিয়েছেন। আব্বা, তোমাকে একদম এত কাজ করা উচিত নয়। তোমরা দুজনেই তো শরিয়া বোর্ড থেকে গায়েব হয়ে গেছো। তুমিও আসো না, আর ওনার নায়েব কাজীও। আম্মি তুমি চিন্তা করো না, আমিও শরিয়া বোর্ডে আসবো আর নায়েব কাজীও। ইনশাল্লাহ বাড়িতেও আসবো আর শরিয়া বোর্ডেও। আব্বা খেয়াল রেখো নিজের। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ জারা, আল্লাহ হাফিজ। কোথায় চলে গেল এই মিথ্যুক নীলোফার? কি হয়েছে? বসো। আম্মি আব্বার সাথে কথা বললাম। হ্যাঁ, তারপর? আব্বার শরীর একদম ভালো না। সব আমার ভুল। আমি নায়েব কাজী, অথচ আমি যাচ্ছি না। কিন্তু এইসব প্রজেক্ট, রুকসার, শাদি, এই সব কিছুর জন্য আমার খেয়াল অন্য কোথাও ছিল। ভুল আমারও কবির। না, ধর্মের জন্য এত কিছু ভেবেছিলাম, কিন্তু কিচ্ছু করতে পারছি না। নিজেদের সমস্যাতেই জড়িয়ে আছি। তাহলে শরিয়া বোর্ডে যাই। তাহলে কাল শরিয়া বোর্ডে যাই। একজনের ব্যাপারে আমি একটু খোঁজ নিতে চাই। সে কে, কেন এসেছে, কোথা থেকে এসেছে, সবকিছু। কার ব্যাপারে জানতে চাও তুমি? তোমার ব্যাপারে। ওয়েল, আমি তো এখানেই আছি, আর যদি তুমি আমার ব্যাপারেই জানতে চাও তাহলে তো আমাকেই জিজ্ঞেস করো না, অন্যকে কেন জিজ্ঞেস করছো? চলো তোমাকেই জিজ্ঞাসা করা যাক যে তুমি কে আর এখানে কি করতে এসেছো।
এটা জিজ্ঞেস করার তুমি কে? তুমি শাহবাজ, কবির, কশান? এবার তুমি আমাকে বলো যে তুমি আসলে কে? না আমি শাহবাজ, না কবির আর না কশান, কিন্তু তোমার মতো আমি এই বাড়িতে অবাঞ্ছিত অতিথিও নই। পয়েন্ট। কিন্তু তুমি কি করে জানলে যে আমি এখানে বিনা নিমন্ত্রণেই এসেছি, নাকি ডাকা হয়েছে? হাওয়ায় কথা বলা বন্ধ করো। তোমাকে কে ডাকবে এই বাড়িতে? পেট্রোলে স্নান করে কেউ অন্যের গায়ে আগুন দেয় না, মিরাজ সাহেব। এটা রাখো। জিনাত আর রুকসারকে ভয় দেখাতে অনেক কাজে আসবে তোমার। মিরাজ, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। কোথাও যেতে হবে আমাদের? হ্যাঁ কবির, আসলে কন্ট্রাক্টরের সঙ্গে দেখা করার জন্য আমাদের এখনই কানপুর যেতে হবে। তুমি একটা কাজ করো, ওকে এখানেই ডেকে নাও, সন্ধ্যাবেলা দেখা হবে। না কবির, আমি চেষ্টা করেছি, কিন্তু উনি আসলে আজ রাতেই শহরের বাইরে চলে যাচ্ছেন। 10 দিন পরে ফিরবেন কবির, আমরা 10 দিন অপেক্ষা করতে পারবো না। আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু এটা সম্ভব নয়, কারণ শরিয়া বোর্ডে অনেক জরুরি কাজ বাকি আছে, অনেক কেসেস পেন্ডিং আছে। তাই ভালো হবে একটা কাজ করো, তুমি মিরাজের সাথে চলে যাও। শরিয়া বোর্ডের সব দায়িত্ব আমার উপর ছেড়ে দাও, আমি সব সামলে নেব। আর ওখানে যা কিছু। কিন্তু যারা ভাবি, আমাদের আপনারও প্রয়োজন আছে, কারণ এই প্রজেক্ট এরিয়ার আশেপাশে যাদের বাড়ি আছে তাদের এনওসি তো আপনিই করাবেন, তাই না? আর সেটা ছাড়া তো কবির পরের কাজগুলো সম্ভব নয়। তোমরা যে যা নিজের কাছে চলে যাও না, এনওসি আমি করিয়ে রাখবো। আর যখন আমি প্রজেক্টের অংশীদার হয়ে গিয়েছি, এতটুকু অধিকার আমার আছে, তাই না দাদা? কিন্তু তুমি এই কাজটা করতে পারবে না, কারণ তুমি এই প্রজেক্টের ব্যাপারে কিছু জানোই না। আগে ভালো করে জেনে এসো, তারপর করবে। প্লটের সাইজ 298 মিটার, 6 ইঞ্চি 8 সেন্টিমিটার। প্লটের নকশা তৈরি হয়ে গেছে, মিউনিসিপ্যালিটির অ্যাপ্রুভাল এখনো বাকি আছে। প্লট অনুযায়ী 6টা বাচ্চাদের ক্লাসরুম, 2টো টিচার্স রুম, একটা খেলার মাঠ, 4টে বাথরুম, 4টে টিউবওয়েল আর 4টে 200 লিটারের জলের ট্যাঙ্ক। তাছাড়া 11টা এমন ঘর আছে যার এনওসি করানো খুব দরকার। আর এই প্রজেক্ট কবির সাহেবের স্বপ্ন। তুমি এত কিছু কি করে জানলে? মিরাজ দাদাই বলেছিল, মনে হচ্ছে ভুলে গেছে। তাহলে ঠিক আছে, তুমি এই সব কাজ সামলাও। যারা তুমি শরিয়া বোর্ড যাও, আর মিরাজ আমি আর তুমি কানপুর যাই। আল্লাহ আল্লাহ হাফিজ। হাফিজ। নতুন ম্যাডামের ওপর নজর রাখবে, ঘরের মধ্যেও আর বাইরেও। আর কোনো রকম বেচাল দেখলে এসে আমাকে খবর দেবে। কোথায় যেতে চান আপনি মেম সাহেব? আপনি নিজের পথ দেখুন জনাব। যদি আমার সহার কোনো পরপুরুষের সাথে আমাকে দেখে ফেলে না, তাহলে আপনার খবর আছে। আমি আপনার শহরকে সামলে নেব। আপনি কোথায় যেতে চান?
আপনি আমার শহরকে জানেন না? আপনি আমায় জানেন না। মিরাজ কোথায়? ওকে রাস্তা থেকে পিক করে নেব, কোনো কাজে গেছে বোধহয়। ভালো হবে আপনি ভাড়াটা রাস্তাতেই দিয়ে দিন। আমার শহরের কাছে চেয়ে নেবেন, উনি আপনার বাড়িতে পাঠিয়ে দেবেন। লোকে বলে আপনার শহর নাকি খুব গরিব। ভুল শুনেছেন জনাব, আপনি মন থেকে অনেক ধনী। আল্লাহ হাফিজ। শরিয়া বোর্ডে আজ এত ব্যস্ততা কেন? আপনারা সবাই বসুন। আজ শরিয়া বোর্ডে একটা আর্জেন্ট কেস এসেছে। বিষয়টা খুবই গম্ভীর, সেই জন্যই আমি চাইছি যে এই কেসে একটি সাব কমিটি বানানো হোক। যেহেতু কেস মহিলারা করেছেন, সেই জন্যই আমি চাইছি এই কমিটির চেয়ারপারসন জারাকে বানানো হোক। তোমার কোনো আপত্তি আছে? না, কোনো আপত্তি নেই, কিন্তু কেসটা কি? শহরের কিছু মহিলা চান যে মসজিদে নামাজ পড়ার অধিকার তারাও পাক। আমার মনে হয় ব্যাপারটা এখানেই শেষ করে দেওয়া উচিত। আমরা খালেদ মিয়ার কথায় সমর্থন জানাচ্ছি। যারা বেটি, যেই মহিলারা এই কেসটা করেছেন, তুমি তাদের বুঝিয়ে সুঝিয়ে এই কেসটা তুলে নিতে রাজি করাও। আমার মনে হয় যে ওদের কথা একবার শোনা উচিত। ওনাদের ডিমান্ড অবৈধ না। কিন্তু এই মুহূর্তে এসব কথা বলা কিন্তু ঠিক হবে না। আমারও মনে হয় এখন এইসব ঝামেলা থেকে মুক্তি পাওয়াই ভালো। ঠিক আছে, এটাই যদি আপনাদের সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে যারা তুমি ওই মহিলাদের একবার বোঝাও। আমরা বিকেলে শরিয়া বোর্ডের মিটিং এ আবার বসছি, তখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা প্রথম থেকে বানানো নিয়মের বিরুদ্ধে কেন যেতে চাইছেন? আপনারা কি জানেন আপনাদের এই পদক্ষেপ দেশে ঝামেলা সৃষ্টি করতে পারে? নারীদের অধিকারের কথা তুললে দেশে সমস্যার সৃষ্টি কি করে হবে? মসজিদে গিয়ে নামাজ পড়া এ তো আমাদের অধিকার। সেই অধিকার তাহলে কেড়ে নেওয়া হচ্ছে কেন? দুবাই, সৌদি আরবের মতন মুসলিম দেশগুলিতে মহিলাদের নামাজ পড়ার জন্য মসজিদে জায়গা দেওয়া হয়। আমরা নিজেরাই ওখানে নামাজ পড়েছি, আমাদের খুব ভালো লেগেছিল। তাহলে এখানে কেন নয়? আমাদের মধ্যে অনেকেই নিজেদের শহরদের অনুমতি নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করেছে, কিন্তু আমাদের মসজিদে যেতেই দেওয়া হয়নি। আপনারা শরিয়া বোর্ডের থেকে কি চান? আমরা শরিয়া বোর্ডের কাছে এটা চাই যেন শরিয়া বোর্ড আমাদের মসজিদে নামাজ পড়ার অধিকার দেয়। কারণ যে কাজ করতে আমাদের ধর্মই আমাদের বাধা দেয় না, সে কাজ করা থেকে আমাদের কেন আটকানো হচ্ছে? ঠিক আছে, আমি ভেবে চিনতে মসজিদ কমিটির সাথে কথা বলবো, তারপরেই সিদ্ধান্ত নেব। আমরা কি আপনাকে ভরসা করতে পারি? মানুষের ওপর নয়, আল্লাহর ওপর ভরসা করুন। উনি কারোর পক্ষে কথা বলেন না, শুধু ন্যায় বিচার করেন। আর আপনারা নিশ্চিন্তে যান, আমি নিজে এই বিষয়টা খতিয়ে দেখব। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। স্যার ম্যাডাম বাড়ি থেকে বেরিয়েছিল, কিছু দূর ফলো করলাম, কিন্তু তারপর উধাও হয়ে গেল। কি অদ্ভুত ব্যাপার। কি হলো? কন্ট্রাক্টর মেসেজ করেছে যে আজকে কিছু এমার্জেন্সি এসে গেছে, তাই দেখা করতে পারবে না।
কাল নিজের অ্যাসোসিয়েটকে পাঠাবে। আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করেন। হ্যাঁ, গাড়ি তাহলে ঘোরাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মসজিদে মহিলাদের জন্য নামাজ পড়ার কোনো ব্যবস্থা আছে কি? মহিলারা বাড়িতেই নামাজ পড়ুক, তাদের মসজিদে আসার কি প্রয়োজন? কোনো মহিলা যদি ট্রাভেল করে, তার বাড়ি অনেক দূরে, আর এই মসজিদ কাছে থাকে, তখন তাহলে সে কি করবে? শুনুন ম্যাডাম, ধর্মের ব্যাপারে বেশি প্রশ্ন করা কিন্তু ঠিক নয়। যেটা বারণ আছে সেটা বারণ, এর থেকে বেশি আমি কিছুই জানি না। হ্যাঁ, একদম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, যারা বেটির যোগ্যতা না মেনে উপায় নেই, এত তাড়াতাড়ি ফিরে এলো। ওই মহিলারা নিশ্চয়ই মেনে নিয়েছেন। যারা, বোর্ডের সামনে তোমার রিপোর্ট পেশ করো। হ্যাঁ, আমি ওই মহিলাদের সাথে কথা বলেছি, ওদের অভিযোগও শুনেছি। ওই খাস মসজিদেও গেছি, আর বাকি মসজিদের লোকেদের সাথেও কথা বলেছি, আর নিজেও রিসার্চ করেছি। এই বিষয়টাকে ভালো করে বোঝার পর আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি যে ওই মহিলাদের অভিযোগে পদক্ষেপ নেওয়া উচিত। আর আমার মনে হয় যে ওনাদের অভিযোগ একদম ঠিক। যারা, আমাদের এখানে মসজিদে মেয়েরা নামাজ পড়ে না, আর এটার একটা নির্দিষ্ট কারণও আছে। মহিলারা মসজিদে নামাজ পড়ে না এটা আলাদা কথা, আর মহিলারা মসজিদে নামাজ পড়তে পারবে না এটা আলাদা কথা। আর আমার মনে হয় এই দ্বিতীয় কথাটা একদম অন্যায়। মহিলাদের মসজিদে নামাজ পড়ার অধিকার পাওয়া উচিত। তারপর ওনারা মসজিদে নামাজ পড়বে কি পড়বে না সেটা ওনাদের সিদ্ধান্ত। তাহলে তুমি এটা বলতে চাইছো যারা বেটি, তাহলে আজ অব্দি যা হয়ে এসেছে তা সবকিছুই ভুল হয়েছে? হ্যাঁ, না, আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমাদের এই বিষয়টা না জেনে রিজেক্ট করা উচিত না। আমাদের এই বিষয়টাকে, এই কেসটাকে ভালো করে খুঁটিয়ে দেখা উচিত। যেহেতু আমি এই কেসের দায়িত্ব যারা কবির আহমেদের হাতে দিয়েছিলাম, সেই জন্যে ওর পরামর্শ মেনে আমরা এই কেসটাকে অ্যাকসেপ্ট করছি। এবার এই কেস নিয়ে অন্য সময় আলোচনা হবে। হ্যাঁ, দেখুন, আমি আপনাদের কেসটাকে শরিয়া বোর্ডের হিয়ারিং অবধি পৌঁছে দিয়েছি, কিন্তু এবার আপনাদের পিছু পা হলে চলবে না। হতেই পারে যে আপনাদের উপর অনেক প্রেশার আসবে, কিন্তু অধিকারের লড়াইয়ের জন্য পিছু পা হতে নেই। হতেই পারে আমাদের পরিবারের লোকেরা, আমাদের শহর, আমাদের বাচ্চারা আমাদের আটকানোর চেষ্টা করবে, কিন্তু তাদের অসম্মান না করে এটা বোঝাতে হবে যে আমাদের অধিকারের লড়াই একদম ঠিক। তুমি আমাদের মহিলাদের উস্কাচ্ছ? হ্যাঁ, কি হচ্ছে এসব? আপনি কি করছেন? কাজীর মেয়ে আমাদের সাহায্য করছেন আর আপনি ওকে ধাক্কা মারলেন।
ঝগড়া করো না, ওনাদের গিয়ে বোঝাও যে ওনাদের অধিকারটা কি। আপনি আসুন আমার সঙ্গে।